শুভ দুপুর সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভালো। আজকে অন্য একটা রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে দুধ কিনে এনেছিল, খাঁটি গরুর দুধ। আমি সেই দুধটা কেটে নিয়েছিলাম লেবু দিয়ে এবার একটু ছেঁকে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দেব। এবার লবণ হলুদ সব মশলাগুলো দিয়ে দেব। আর দুধটা কিন্তু খাঁটি হলেও একটু দুধ কিনতে গেলে কিন্তু জল থাকবেই। তবু আমি একশের দুধে আমি অনেকটাই ছানা পেয়েছি, প্রায় 150 গ্রামের বেশি হবে, 200 প্রায় 2.25 হবে। এবার আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। লাস্টে একটু গরম মশলা দেব আর একটু কিন্তু খাবার সোডা দিতে হবে, অল্প এক চিমটি। খাবার সোডা না দিলে কিন্তু একটু ভিতরেরটা কিন্তু অত সুন্দর হয় না, একটু কাঁচা কাঁচা মতো থেকে যায়। এবার আমি বেশ ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব। মাখাটা হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে কেটে কেটে পিস পিস করে নেব। এটা কিন্তু তুমি এখানে কিন্তু মশলা না দিয়ে ওই ময়দা দিয়ে এইভাবে বানিয়ে কিন্তু তেলে ভেজে রসে দিলে কিন্তু মালপোয়া তৈরি হয়ে যাবে। এবার দেখো সবগুলো এইভাবে কেটে নিয়েছি, নিয়ে বেশ দেখো 16-17টার মতো হয়েছে, 17টাই হয়েছে। যাই হোক, অনেকটাই হয়েছে। এবার আমি ভাজতে যাব, চলো। তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে একটু, আর এই রেসিপিটি কিন্তু সাদা তেলেই করতে হয়। সাদা তেলে করলে কিন্তু খেতে ভালো হয়। সবসময় ছানার জিনিস কিন্তু সাদা তেলে ভেজে রান্না করলে খেতে ভালো হয়। এবার আমি ভাজতে দেব, সব একটা একটা করে তুলে দেব, ভাজাটা করে নেব। আর এদিকে আমি আলুটা কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। আর ভাজতে তো দেরি হবে না, ঝটপট এপিট ওপিট নাড়া দিলেই একটু ভাজাটা হয়ে যাবে। এটা কিন্তু ভাজতে দেরি হয় না। এই দেখো সঙ্গে সঙ্গে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দিয়েছি, ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর আমি এবার ভাজাটা নামিয়ে নিয়ে আমার একটু উনুনটা কামাই যাবে। তারপরে আমি একটু বাটা মশলা করে নেব, আদা জিরে কাঁচা লঙ্কা আর দুটো কাজু দেব, দিয়ে বাটা মশলাটা তৈরি করে নেব। ফিরে এসছি, এবার আমি কড়া বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কার পাঁচফোড়ন দেব ফোড়নে, দিয়ে এবার ওইদিকে বাটা মশলাটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দেবো। মিক্সিতেই বেটেছি কিন্তু মশলা, কিন্তু আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো আর আছে পোস্ত। এবার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে বেশ ভালো করে মশলাটা কষতে থাকবো। এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, 50% ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো, মশলাটাও কষানো হবে, আলুটাও কিন্তু এর মধ্যে আমার সিদ্ধ হয়ে যাবে। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল বসিয়ে রেখেছিলাম, গরম জল, সেটা কিন্তু দিয়ে দেব। আর সব তরকারিতে কিন্তু গরম জল ব্যবহার করবে। গরম জলে ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদ দুগুণ বেড়ে যায়। এটা কিন্তু আমার শিখিয়ে গেছে আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই সবসময় বলতো তরকারিতে সবসময় গরম জল দেবে। এবার আমি ঝোলটা ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছিলাম। তারপরে একটু মিষ্টি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের কাছে ঘি থাকলে ঘি দিতে পারো। পরের ভিডিওতে দেখা